বিশ্বকাপ খেলবেন না, কিন্তু তাও পেলেন বিশ্বকাপের জার্সি। ডিমারিয়াকে নিজে ডেকে বিশ্বকাপের জার্সি তুলে দেওয়া হলো আর্জেন্টিনার বোর্ডের পক্ষ থেকে। লিজেন্ডদের কিভাবে সম্মান দিতে হয় সেটাই যেন বুঝিয়ে দিল আর্জেন্টিনা। ডিমারিয়ার প্রতি সম্মানে জার্সি তুলে দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন 2024 সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর, আর মাঠে নামেননি আলবিসেলেস্তেদের হয়ে। বিশ্বকাপের পর কোপা আমেরিকা জয় দিয়ে শেষ হয় আনহেল ডিমারিয়ার যাত্রা। 2026 সালের বিশ্বকাপ খেলবেন না ডিমারিয়া। মাঝে শোনা গেছিল অবসর ভেঙে হয়তো ফিরবেন, কিন্তু সেটারও নেই সম্ভাবনা। ফলে মাঠের ফুটবলে আর্জেন্টিনা দলের জন্য আর নেই আনহেল ডিমারিয়া। কিন্তু আসলে কি নেই ডিমারিয়ার? মাঠে না থাকলেই কি ফুরিয়ে যায় ডিমারিয়ার স্মৃতি? ডিমারিয়া আছে আর্জেন্টিনার ভক্তদের মনে, স্মৃতিতে, স্মরণে। যে কারণে বিশ্বকাপে ডিমারিয়াকে দেখা না গেলেও বিশ্বকাপের অংশ তাকে করতে যাচ্ছে আর্জেন্টিনা দল। তার অংশ হিসেবে এবার ডিমারিয়ার কাছে তুলে দেওয়া হলো 2026 বিশ্বকাপের জার্সি। সাম্প্রতিক সময় বোর্ড থেকে ডেকে ডিমারিয়াকে দেওয়া হয় এই জার্সি। আর্জেন্টিনার ফুটবল বোর্ডের সভাপতি ক্লাউদিও তাপিয়া তাকে নিজ হাতে জার্সি তুলে দেন। অ্যাডিডাস সাম্প্রতিক সময় বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রকাশ করে জার্সি। আকাশী নীল জার্সির সাথে দুই দিকে কালো স্ট্রাইপ, হাতায় আলাদা কালো রঙের ডিজাইন। এমন জার্সির পেছনে লেখা ডিমারিয়ার সাথে 11 নাম্বার। এই জার্সি তুলে দেওয়া হলো আনহেল ডিমারিয়ার কাছে। না, এই জার্সি পরে ডিমারিয়া মাঠ মাতাবেন না, খেলবেন না বিশ্বকাপ, কিন্তু ডিমারিয়াকে ছাড়া যে অসম্পূর্ণ আর্জেন্টিনার ইতিহাস। 2021 সালে তার একমাত্র গোলে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। 2022 সালের ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে গোল আসে ডিমারিয়ার পা থেকে। মেসি, এমিরা আর্জেন্টিনার যাত্রায় সাহায্য করলে সেটাকে পূর্ণতা দিয়েছেন আনহেল ডিমারিয়া। তাই ডিমারিয়া কি ভুলে থাকা যায় আর্জেন্টিনার পক্ষ থেকে? যে কারণে এবার নিজেদের লেজেন্ডকে ডেকে এনে সম্মান জানালো আর্জেন্টিনা দল। অবশ্য একই দিনে সিলভার অলিম্পিক অ্যাওয়ার্ড জিতেছেন ডিমারিয়া। নিজের দেশের সাংবাদিকদের ভোটে পান এই পুরস্কার। নিজ দেশকে ডিমারিয়া বিলিয়ে দিয়েছেন সব, আর সেটার প্রাপ্য সম্মানও দেওয়া হচ্ছে তাকে। লেজেন্ডকে কিভাবে সম্মান জানাতে হয় সেটাই যেন শিখিয়ে দিচ্ছে আর্জেন্টিনা।